হ্যালো বন্ধুরা, আমি মৈত্রী। তো তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত। তো আমার ভিডিওটি আশা করছি তোমাদের ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর লাইক করে দিও। কাল ছিল সোমবার, শুরু হয়ে গেল আবার সেই রুটিন মতো দিন। সোমবার থেকে 6 দিন ওরকমই চলবে। সকাল থেকে উঠে দৌড়োদৌড়ি করে রান্না করা, তারপরে মেয়ের সাথে সময় কাটানো, ব্যাস এইটুকুই আর কি। তো কাল যেহেতু সোমবার ছিল, তো তাই কাল আমাদের নিরামিষ ছিল। তো নিরামিষ বলতে হচ্ছে এই বিয়ের আগে থেকেই আমার বাবার বাড়িতে সোমবারটা নিরামিষই খায়। শ্বশুর বাড়িতে সেরকম মানে না, মানে সোমবারটার কথা বলছি। শ্বশুরবাড়িতে অন্য দিন মানে। তো যাই হোক, তো যেহেতু কাল নিরামিষই ছিল তাই কাল বানিয়েছিলাম শুক্তো। তাই ভাবলাম তোমাদেরকে একটু শুক্তোর ভিডিওটা দেখাই, কিভাবে আমরা করি শুক্তো। মানে আমি তো এটা আমার মার থেকে শিখেছি, মোটামুটি আমার সব রান্নাই আমি আমার মার থেকেই শিখেছি। তো সে নিয়ে নয় অন্য দিন একটু গল্প বলবো তোমাদেরকে। তো যাই হোক, প্রথমে আমরা হচ্ছে শুক্তোতে ডালের বড়া দিই, মটর ডালের বড়া, অনেকে দেখি বড়ি দেয়। তো সেই ডালটাকে আগের দিন রাতে ভিজিয়ে রেখেছিলাম, আর আমি আমার সবজিগুলোকেও পরিমাণ মতো কেটে রেখেছিলাম, শুধু উচ্ছে আর বেগুনটাকে বাদে, যেহেতু বেগুনটা কালো হয়ে যায় একদিন কেটে রাখলে। তো তারপরে আমি সপ্তাহের মোটামুটি সব মশলা বেটেই রাখি, জিরা আদাটা, বাদ বাকি যা লাগবে তখন টুকটাক তাড়াতাড়ি করে বেটে নেব, অল্প পরিমাণেই লাগবে। তো রাঁধুনিটা আমি বেটে নিয়েছিলাম শিলনোড়াতে। তো তার প্রথমে হচ্ছে উচ্ছে আর বেগুনটাকে ভেজে নিয়েছি হালকা মতো। তারপরে সেই তেলে ফোড়ন দিয়েছিলাম রাঁধুনি আর তেজপাতা। ফোড়ন দিয়ে সব সবজিগুলো পরিমাণ মতো দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর হালকা করে ভেজে নিলাম। তারপরে পরিমাণ মতো লবণ দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। তারপরে বেটে রাখা আদা, সেটাও আমি দিয়ে দিলাম। দিয়ে একটু কষিয়ে নিয়ে তারপরে সেই আগে থেকে ভেজে রাখা উচ্ছে আর বেগুনটাকেও দিয়ে দিলাম। তারপরে রাঁধুনি বেটে নিয়েছিলাম সেটাকেও দিয়ে দিলাম। তো ভালো করে কষিয়ে নিয়ে তারপরে পরিমাণ মতো এখানে আমি জাগরি পাউডার ইউজ করেছি, তোমরা চাইলে চিনিও ইউজ করতে পারো। তো শুক্তোতে তো মানে শুক্তো তো একটু নিরামিষ, মিষ্টি মিষ্টি না হলে অবশ্যই ভালো লাগে না। তো যাই হোক, তারপরে ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে এদিকে আমি একটু ভিডিও তখন করতে পারিনি, আমি পোস্ত দিয়েছিলাম তাতে। তো পোস্তটাও বেটে নিয়েছিলাম অল্প মতো। তো ভালো করে মশলাটা সব কিছু দিয়ে কষিয়ে নিয়ে তারপরে পরিমাণ মতো দুধ দিয়ে দিয়েছিলাম। দুধ দিয়ে ভালো করে নেড়ে নিয়ে তারপরে ভেজে রাখা ডালের বড়াটাও আমি দিয়ে দিলাম।